আমরা এখন নৌকাতে উঠে গেছি, জল ছেঁচছে, বিরাট বড় নৌকাতে আমরা এখন জল ছেঁচছে। এখন তালা মারা আছে যেহেতু, তো খুঁটি উপরে একটু ঘুরে আসবো, বাইকের টায়ার লাগাতে যাব, তখন দেখা হচ্ছে। সো দেখা হচ্ছে পরে। সো এখন বাজছে 12টা বাজতে 10 বাকি। আমি এখন যাব বাইকের টায়ারটা ফিটিং করাতে। আমি শুভকে নিয়ে যাবো ভাবছি, তো শুভকে নিয়ে বাইকের টায়ারটা ফিটিং করব এবং ওখানে গিয়েও একটু ভিডিওতে আসার চেষ্টা করব, বাইকটা ওয়াশ করাবো আর চেনটাকে ক্লিন করাবো, মধ্যে বাড়ি ঢুকতেই হবে। সো যাই দেখি কতক্ষণ লাগে কাজটা করাতে, কাজটা করিয়ে আসছি, এসে আবার দেখা হচ্ছে। সো আমি এখন ভাবদার যেখানে আমি টায়ার লাগাই বাইকের, বাইক নিয়ে এসেছি। তো একটা খুব খারাপ জিনিস দেখলাম, সেটা হচ্ছে দোকানটাতে কেউ হিংসা করে আগুন লাগিয়ে দিয়েছিল। তো ভিতরে মাল ছিল মোটামুটি 5-6 লাখ টাকার মাল, কারণ এখানে সব থেকে উন্নত মানের মেশিন, এই যে টায়ার ফিট করার মেশিন একটা বাইরে গ্যারেজেও ছিল, মানে লরির টায়ার খোলা মেশিন যাবতীয় যা সব এখানে ছিল, সেগুলোকে কেউ হিংসা করে আগুন লাগিয়ে পুড়ে দেয়। আমার সত্যি বলতে খুব খারাপ লাগলো আজকে এই জিনিসটা দেখে। এই যে চালা ফালা সব উল্টিয়ে পুল্টিয়ে টায়ার ফেয়ারে সব আগুন লাগিয়ে দিয়েছিল, খুব খারাপ লাগলো। তো আজকে এই দৃশ্যটা এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এখানে মানুষ যে এত ভালো মানুষের এত ক্ষতি করতে পারে মানুষের, সেখানে সব কিছুই সম্ভব। যাই দেখি অন্য জায়গায় কোথাও লাগানো যায় দেখি। সো ওখানে তো হলো না, সো রুবেলদার মাঝে এসেছি এখন বাইকের টায়ারটা চেঞ্জ করাতে। আমার টায়ার কমপ্লিট করছিলাম, আমার টায়ারটা পুরো শেষ হয়ে গেছে, একদম বিট শেষ। তো খুব রিক্সে চলছিল গাড়িটা। এবার একটু নতুন জান দিয়ে দিলাম, সামনের টায়ারটা নতুন এবং পিছনের টায়ারটা নতুন। তো এখন আপাতত 1-1.5 বছর আরাম করে চলে যাবে। তো এমআরএফের টায়ার বলে বেশ অনেক কদিনই চললো আমার গাড়িটি। বড় ভাই এখন গাড়ি ওয়াশিং করছে, ওয়াশিংটা করে নে, ওকে একটু আমার বাইকটা ওয়াশ করে নেবো, প্লাস ফ্রিতে পলিশও করে নেবো। তো লাগানো হোক, আমার দেখা হচ্ছে একটু পরে। সো এখন বাজছে 1:20, গাড়ি আমার কমপ্লিট হলো টোটাল। এবার টাকা দিয়েছি, টাকাটা ব্যাক করছে। টাকাটা ব্যাক করার পরে শোরুমে যাবো, শোরুমে কেন বলছি, বাড়ি যাবো, বাড়ি গিয়ে কিছু খাবো, খেয়ে আবার আসছি। সো ফাইনালি এখন বাজছে 2:05, আমি ওখান থেকে আসলাম, বাড়ি আসলাম, বাড়ি এসে দুটো কিছু খেলাম, খেয়ে জামাটা খুলে গরম লাগছিল, তো আজকে ফার্স্ট ফ্যান চালিয়ে খেতে বসেছিলাম। তো খেয়ে দিয়ে আসলাম, ড্রেস চেঞ্জ করলাম এবং একটু ভিডিওতে আসলাম। এখন একটু গেঞ্জিটা পরে একটু রাস্তায় যাবো, 1 ঘন্টার মতো ফাঁকা টাইমে ফাঁকা জায়গায় বসবো, সবুজ সাথী, বাও সবুজ সাথী। তো সবুজ জায়গায় গিয়ে গাছতলায় আরাম করে বসবো, একটু মাথা ঠান্ডা করবো, তারপরে বিকালে আবার বাড়ি আসছি। সো আমরা এখন বড়ঘাটের বিলের ধারে চলে এসেছি। আমি আর দেব এখন প্ল্যান করছি যে নৌকায় ঘুরবো একটু। 3:30 বাজছে, মোটামুটি ওই 4:30-5টা পর্যন্ত ধরেন নৌকায় তো ঘুরবো, ঘুরে বাড়ি। আমরা এখন নৌকাতে উঠে গেছি, জল ছেঁচছে, বিরাট বড় নৌকাতে আমরা এখন জল ছেঁচছি। এখন তালা মারা আছে যেহেতু, তো খুঁটির উপরে একটু ঘুরে আসবো, ঘুরে এসে যদি ঘুরে আসার আগে যদি জেঠু চলে আসে তাহলে ভালো, নাহলে তুলে নিয়ে বেরিয়ে পড়বো আমাদের এই বড় বিলে। তো যাই ঘুরে জলটা ছেঁচে নিই, তারপরে আবার আসছি। তো আমাদের নৌকা এখন স্থান থেকে ছাড়ছি, খুব কষ্ট, মানে এদিকেও ফেঁসে গিয়েছে মানে এদিকেও ফেঁসে গিয়েছে, তার মধ্যে দিয়ে বের করে দিল বিরাট শক্ত শরীরে। তো যাই একটু ঘুরে বেড়াই। তো আমি ছোটো ছেলে বলে আমার জন্য একটা ছোটো পাতা দিয়ে দিয়েছে, তো আমি এটা করে নৌকাটা চালাবো। জল ছেঁচে পুরো ক্লিয়ার করে দিলাম, মানে একদম নৌকা পাতলা করে দিয়েছি। এবার একটু ওই সামনে দিয়ে একটু ঘুরে আসবো, যদি পারি ওই পারে যাবো, ঘুরে এসে দেখা হচ্ছে আবার একটু পরে। তো আমরা এখন একটা জেঠুর নৌকা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি বিলে। তো দারুণ লাগছে নৌকা চালাতে, মোটামুটি 3-4 বছর পর আজকে নৌকা চালাচ্ছি। তো এখন কোথায় যাবো এখন খুঁজে পাচ্ছি না, তো একটা জায়গায় সাইড করে লাগাবো না ওই পাড় দিয়ে ঘুরে আসবো। দেখা ওই পাড়টা দেখা, ওই পাড় দিয়ে ঘুরে আসবো, তাই বুঝতে পারছি না। তো যাই, এখন পুরো ফাঁকা ফিল্ড,
একাই গোল মারছি, নৌকা চালিয়ে চালিয়ে ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। টান টান। সো আমরা এখন পুরো ওই পার চলে এসেছি, নৌকা হ্যান্ডেল লক করলাম। এবার আমরা যাব, নৌকা থেকে নামতে হবেই, একটু নিচে নামি পড়লাম মাটিতে। তো জুতো খুলে এসেছিলাম আমরা, ওই পারে খুলে এসেছি। তো এই পারে আমরা একটু খালি পায়ে ঘুরে বেড়াবো। তারপরে একটা দারুণ জায়গা আছে এখানে, সেই জায়গাটা একবার দেখবো, দেখে দেখাচ্ছি কেমন জিনিস জায়গাটা। তো যাই। তো খুব সুন্দর এখানে এসে এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে খুব সুন্দর একটি ফুল, দারুণ লাগছে। পুরো মাঠটাতে এই ফুল, এবং পুরো মাঠ, পুরো গাছ, এরিয়াটা আমার দারুণ লাগে। এবং ওই যে আমরা যাবো, ওইখানে একটা ঘর আছে, সেই ঘরটি দেখতে। তো ফাইনালি আমরা চলে এসেছি দারুণ একটা প্লেসে। এই যে এখানে শিয়ালদা থাকে, তো শিয়ালদের এখানে পটি আছে এবং আউট দেওয়া আছে যেহেতু, তো শিয়ালদের খুব ভালো হতে চলেছে, কারণ তাদের জন্য আর এক্সট্রা কোনো ঘর করতে হবে না। তো একদম ঢালাই করা বাড়ি আছে, এখানে থাকবে। এবং শিয়ালের বাচ্চাগুলো খুব সুন্দর লালন পালন হবে। তো এটা হচ্ছে শিয়ালদের বড় লোকদের ঘর। তো খুব সুন্দর একটা জায়গা, এবং এখানে আপনার স্ল্যাব করা আছে। তো এটাতে তো খুব কাছে রে, তো আমরা বেকার ঘুরে আসলাম। তো এটা দিয়ে একদমই কাছে এবং রাস্তা করাই আছে। যাই, আবার গিয়ে দেখা হচ্ছে। সো ওই যে ঘরের আশেপাশে ঘুরতেই একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই পাইপ লাইনটা। তো এই পাইপ লাইনের মিডলেও কিছু টমেটো গাছ আছে, এবং ওইদিকে ধনে গাছ, গাজর গাছ, মটরছিমি সবই আছে। তো ও তুলছে, এখন কার ভুয়ে তুলছে কে জানে। আর একটা জিনিস যেটা দেখলাম, সেটি হচ্ছে এই যে দুটো বড় বড় জেনারেটর, 2 সিলিন্ডারের। তো হাফ মাল আছে এবং হাফ মাল গায়েব করে দিয়েছে। এই যে একটা, দুটো, এবং খুব বড় বড় দুটো পাইপ আছে নদী নালাগুলোকে, জলগুলোকে এখন পাঠাতো, ভুঁইগুলোকে করার জন্য। বাট এখন তো কিছু এর অবস্থা ভালো নেই, তো রিপেয়ার করার মতো অবস্থাতেও নেই। তো এখানে কুল গাছ আছে, ওই যে খুব বড় কুল গাছ। তো আমরা এখন যাবো ওখানে কুল খেতে, চল। সো কুল গাছের তলায় গিয়ে দুটো কুল পাড়ি, কুল পাড়ার পর দেখা হচ্ছে। সো আমরা কুল গাছের নিচে এখানে এসেছি। এখানে কুল কোড়ানোর মতো কেউ নেই, তো এখানে অনেক কুল পড়ে পাবো। আর সব আপেলের মতো সাইজের, মানে আপেলের মতো কালারের কুল সব পড়ে শুকিয়ে গেছে, এবং গাছ ভর্তি কুল এখানেই পাওয়া যাচ্ছে। তো এই যে 2-4টি মোটা মোটা কুল পড়লো। সো এই হচ্ছে কুল, এখানকার কালার কি, তা কালার দেখেই লোভ লাগছে। এবং নিচেও এমন কালারের অনেক কুলই পড়ে আছে। এই হচ্ছে কুল, দারুণ খেতে, মিষ্টিও আছে। আগে জানলে বিট লবণটা নিয়ে আসতাম। কুলগুলো খেয়ে নৌকায়। সো তৎক্ষণিক নৌকাটা আমরা ছাড়বো, ছেড়ে আমাদের গন্তব্য যেখান থেকে নৌকা ছেড়েছিলাম সেখানে লাগাবো, বাট আধা ঘন্টা পরে। সো যাই এবং গিয়ে দেখা হচ্ছে। সো আমাদের নৌকা এখন গন্তব্যস্থানে চলে এসেছে, লক হয়ে গেছে এদিকেও প্লাস এদিকেও। এবার দেখি কী করে ও হ্যান্ডেল করে জিনিসটাকে। সো আমরা গেছিলাম ওই যে ওই কোনো একটা চরে, তো একটা দারুণ একটা জায়গা। যদি আসতে হয় অবশ্যই কন্ট্যাক্ট করবা, নিয়ে আসবো সঙ্গে, আমার আবারও আসা হবে। তো যাই, ফাঁকা টাইমে বসি, তারপরে আবার দেখা হচ্ছে। পুরো 5টা বাজছে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের বাইকটা নেব এবং কিছু খাবো, খেয়ে ঘরে ঢুকে পড়বো। সো এখানে যাচ্ছি যে রাস্তাটা, পুরোই জঙ্গল, সো ভয়ঙ্কর একটা রাস্তা, দেখাটিস। সো যাই, গিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সো এখন বাজছে পাক্কা 9টা 10। আমি ভাত, মানে চিকেন ভাত খেয়ে পুরো রেডি, বাবার সঙ্গে একটু কথা বললাম। তারপরে এতক্ষণ ধরে আমি পূজার সঙ্গে কথা বলছিলাম, আর আমার যাওয়ার নিজস্ব যাবতীয় কাজ ছিল সেগুলো করলাম। তো একটু পরে ঘরটাকে ভালো করে গুছিয়ে তারপরে গুড নাইট করতে হবে, কারণ কাল সকালে আবার অফিস আছে। সো কাল দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।